আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি প্রতিটি প্রশ্ন, মানে 1 করে 1 × 10 = 10। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী নান 70 বৎসর। ভারতের প্রথম চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। মোহনবাগান আইএফএ শিল্ড জেতে 1911 খ্রিস্টাব্দে। হিন্দু মেলা সম্পর্কে তথ্য পাওয়া যায় জীবন স্মৃতি গ্রন্থে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। ভারতের পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন মেকলে। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। বিধবা আইন পাশ করেন লর্ড ক্যানিং। প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। বাংলার নানা সাহেব নামে পরিচিত রামরতন রায়। দিগকথার অর্থ বহিরাগত। নীলবিদ্রের নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। প্রথম, বাংলা সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ। আত্মীয় সভার প্রতিষ্ঠা রাজা রামমোহন রায়। দামিনী কথার অর্থ পাহাড়ের প্রান্তদেশ। উলগুলান শব্দের অর্থ মহাশক্তি বা প্রবল বিক্ষোভ। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো যে কোনো দুটি। ভারতের নিম্নবর্গের ইতিহাস রচনা করেন রণজিৎ গুহ। উত্তরে ঠিক তাহলে সত্য লিখব। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বাংলা ভাষায় প্রকাশিত হয়। উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। ঈশ্বরচন্দ্র রায় পাবনার কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন। উত্তরে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। উপবিভাগ 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো যে কোনো দুটি। প্রথম বিবৃতি, লর্ড লিটন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করেন। উত্তরে সঠিক ব্যাখ্যা 3 নম্বর ব্যাখ্যাটি। নাটকের মাধ্যমে ব্রিটিশ অন্যায় ও অত্যাচার জনমানুষের সামনে তুলে ধরা হতো। পরের বিবৃতি, নীলকর সাহেবরা বেইলাকা চাষে বেশি উৎসাহী ছিল। সঠিক ব্যাখ্যা হবে 1 নম্বর ব্যাখ্যাটি। বেইলাকা চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না। পরের বিবৃতি, ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করেন। সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটা। অরণ্য আইনের উদ্দেশ্য ছিল অরণ্য সম্পদের উপর থেকে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া। 3 দাগে রয়েছে একটি অথবা দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? দেখে নাও উত্তরটা। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা এটা বড় হয়ে যায়, তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর খাতাতে নোট ডাউন করে নেবে। 2 নম্বর, স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? দেখে নাও। পরের প্রশ্ন, মেকলে মিনিট কী? পরের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? পরের প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের 2টি কারণ লেখো। পরের প্রশ্ন, পাবনা বিদ্রোহের প্রধান কারণ কী ছিল? পরের 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা খণ্ডটি ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন? দেখে নাও উত্তরটা। আমি আস্তে স্ক্রল ডাউন করছি। পরের প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তরটা দেখে নাও। আস্তে স্ক্রল ডাউন করছি। ভালো করে পয়েন্টগুলো দেখে নাও। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য এবং এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য। বাংলায় নীল বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো। দেখে নাও পরপর পয়েন্টগুলো। পরের প্রশ্ন, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী ভূমিকা ছিল? এটিও কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5 দাগে রয়েছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 8। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী জীবন স্মৃতি গ্রন্থের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পয়েন্ট করে ভূমিকা। 1 দিয়ে বাঙালি শিশুদের শিক্ষা। 2 দিয়ে পয়েন্ট করবে বাঙালির স্বদেশিকতা। 3 ঠাকুরবাড়ির স্বদেশিকতা। 4 মাতৃভাষা। 5 রাজনৈতিক ঘটনাবলী। 6 দিয়ে পয়েন্ট করবে হিন্দু মেলা। শেষ পয়েন্ট উপসংহার। পরের প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখে নাও। পয়েন্ট করবে বিদ্যালয় স্থাপন। পরের পয়েন্ট করবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা। পরের পয়েন্ট করবে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা। পরের পয়েন্ট
সরকারকে আবেদন। পরের পয়েন্ট, পাশ্চাত্য শিক্ষার পক্ষে প্রচার। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল? দেখে নাও প্রশ্নের উত্তরগুলো। 1. খাজনা ধার্য। 2. নগদে খাজনা ও উপশুল্ক আদায়। 3. চিরাচরিত প্রথার আঘাত। 4. মধ্যস্থ ভোগীদের অত্যাচার। 5. বলপূর্বক ধর্মান্তরকরণ। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া। বছর দশম শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই দশম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমার কোশ্চেনটা দেখে নাও।